খুব সহজভাবে আমরা একটা সোজা লাইন টেনে নিলাম। একইভাবে ঠিক তার নিচেও আমরা একটা সোজা একটা লাইন টেনে নিলাম। আপনারা চাইলেন এই লাইনগুলো স্কেলের সহিত টানতে পারেন, তাহলে আরও দেখতে ভালো লাগবে। ঠিক এরপর আমরা একইভাবে একটু নিচের দিকে আমরা আবার একটা সোজা লাইন টেনে নিলাম, আবার একটা সোজা লাইন টেনে নিলাম। আমরা 4টে সোজা লাইন টেনে নিলাম। এই 4টে লাইনের সাহায্যে আমরা একটি সুন্দর ছবি অঙ্কন করে দেখাবো। ঠিক এই লাইনটার সাথে আমরা এই লাইনটা এইভাবে মিশিয়ে দিলাম। একইভাবে ঠিক এই লাইনটার সাথে আমরা এই লাইনটাও আমরা একইভাবে মিশিয়ে দিলাম। একইভাবে ঠিক এই লাইনটার সাথেও আমরা এইভাবে ঠিক মিশিয়ে দিলাম। এই লাইনটার সাথেও আমরা একইভাবে এটার সাথে এটা মিশিয়ে দিলাম। এরপর আমরা এই লাইনগুলোকে একটু ডবল করে দিলাম। এটা একটু ডবল করে দিলাম। একইভাবে আমরা এই লাইনটাকে একটু ডবল করে দিলাম। এটাকেও ডবল করে দিলাম। একইভাবে আমরা এই লাইনটাকেও ডবল করে দিলাম এবং আমরা এই লাইনটাকেও একইভাবে ডবল করে দিলাম। এরপর আমরা এখানে একটা লাইন দিয়ে দেব। ঠিক একইভাবে আমরা এখানেও একটা লাইন দিয়ে দিলাম। এরপর এই লাইনটাকে একটু হালকা রাউন্ড করে আমরা একটার সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমরা এইখান থেকে ঠিক এইভাবে আমরা এই মিশালাম। একইভাবে আমরা এইটার সাথে ঠিক এইভাবে মিশিয়ে দিলাম। দুটো লাইনকে আমরা ঠিক এটার সাথে মিশিয়ে দিলাম। আমাদের একটি সুন্দর টেবিল ল্যাম্প আঁকা হয়ে গেল। এরপর আমরা চাইলে একটু ডিজাইন করে দিতে পারি। আমরা চাইলে এখানটা একটু ডিজাইন করে দিতে পারি, এইভাবে 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 এভাবে একটা ডিজাইন করে দিতে পারি এবং এটাকে আবার ডবল করে দিতে পারি। এইভাবে একটু বাঁকিয়ে বাঁকিয়ে আমরা লাইনগুলোকে ডবল করে দেব। এরপর আমরা চাইলে এখানটা থেকে এইভাবে 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 আমরা একটু গোল গোল করে নিলাম। দেখুন, দেখতে খানিকটা ঠিক টেবিল ল্যাম্পের মতোই হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আরও নতুন নতুন ভিডিও আপনাদের কী পছন্দ আপনারা কমেন্ট করুন। আমি আপনাদের সহজ পদ্ধতিতে এঁকে দেখানোর চেষ্টা করব।